আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করছি যে আপনারা খুব শীঘ্রই বিয়ে অথবা তালাকের কাজ করবেন বলেই এই ভিডিওটা নিশ্চয়ই দেখছেন। তো কাজী অফিস নিয়ে আপনাদের অসংখ্য প্রশ্ন থাকে যে আপনারা কিভাবে বিবাহ করবেন, কোথায় বিবাহ করবেন, অনলাইনে বিয়ে করা যায় কিনা, হ্যাঁ, এরকম বিভিন্ন প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নগুলো করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে আপনাদের প্রশ্ন থাকে যে কাবিননামা কে কে নিতে পারবে, কাজী অফিসে বিয়ে করলে অন্য কেউ কি জানবে কিনা, কাজী মারা গেলে কোথায় কাবিন পাবেন, কাবিননামার ফুল কপি কেন দেন না, কাবিননামা কে কে তুলতে পারবে, এরকম বিভিন্ন প্রশ্ন থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যে বয়স কম, বিয়ে করা যাবে কিনা। হ্যাঁ, জন্ম নিবন্ধনের বয়স পরিবর্তন করে বা ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে বিয়ে করা যাবে কিনা, অনলাইন থেকে কাবিননামা ওঠানো যাবে কিনা, কাবিননামা ওঠাইতে কি কি লাগে, হ্যাঁ, বিদেশ থেকে বিয়ে করে বউ বিদেশ নেওয়া যাবে কিনা, কোর্ট ম্যারেজ করার পর কাবিন রেজিস্ট্রি করা লাগে কি, ছেলে বা মেয়ের আগে বিয়ে হয়েছে কিনা কিভাবে জানবেন, তারপরে আরবি বাংলা কাবিননামা দেখতে কেমন, কাবিননামায় আসল স্বাক্ষর থাকে না কেন, এরকম অসংখ্য প্রশ্ন থাকে, তাই না? তো আমরা কিন্তু সমস্ত সমস্যার সমাধান দিয়ে থাকি। আপনারা আমাদের স্ক্রিনে দেখানো হটলাইনে যোগাযোগ করে এই সমস্যার সমাধান নিতে পারেন এবং আমাদের অফলাইন এবং অনলাইন দুটো সুবিধাই রয়েছে। আপনারা আমাদের মাধ্যমে বিয়ে করাতে পারবেন এবং তালাক করাতে পারবেন এবং অনলাইনে এবং অফলাইনে এগুলো সুবিধা একমাত্র আমরাই দিচ্ছি এবং সবচেয়ে কম খরচে আমরা এই সকল সেবা দিচ্ছি। এরপরে আপনারা প্রশ্ন করেন স্বামীকে তালাক না দিয়ে অন্যত্র বিয়ে করা যাবে কিনা, কাবিননামা উঠাইতে কি কি লাগে, যে কোনো কাজী অফিস থেকে কাবিননামা উঠাতে পারবো কিনা, তারপর আবার বলেন আমার জন্ম নিবন্ধন আছে কিন্তু আইডি কার্ড নেই, কিভাবে বিবাহ করব, কাবিননামা কে নিতে পারবে, ছেলে নাকি মেয়ে, বিয়ে করতে কি কি কাগজ লাগে, হিন্দু ছেলেকে কাজী অফিসে কিভাবে বিয়ে করবেন, বিয়ে রেজিস্ট্রেশন করতে কি মা বাবার আইডি কার্ড লাগে কিনা, বিয়ের টোকেন হারিয়ে গেলে কি করবেন, বিদেশ থেকে তালাক দেওয়া যায় কিনা, বিয়ে রেজিস্ট্রেশনের পর কোনো নোটিশ মা বাবার কাছে যায় কিনা, হ্যাঁ, কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশন কি অনলাইনে হয় কিনা, কাজী অফিসে বিয়ে করতে গেলে জন্ম সনদ কেন রেখে দেয়, 10 লক্ষ টাকা কাবিনে কত টাকা রেজিস্ট্রি খরচ, তালাকের বিয়ের কাবিননামা উঠাতে পারবেন কিনা, বিয়ে করতে গেলে কাজী সাহেবকে কি জিজ্ঞেস করবে, স্বামী তালাক না দিয়ে অন্যত্র বিয়ে করা যাবে কিনা, বিয়ে রেজিস্ট্রেশন কি অনলাইনে এন্ট্রি হয়ে যায় কিনা, কোনটা করা ভালো, কাজী অফিসে বিয়ে নাকি কোর্ট ম্যারেজ, পালিয়ে বিয়ে করার নিয়ম কি, কাজী অফিসে তালাক কিভাবে করবেন, বিয়ের খরচ কত, বিয়ের কাবিননামা কিভাবে তুলবেন, বিয়ে করতে কি কি কাগজ লাগে, কাজী অফিসে বিয়ে করতে কি কি লাগে এবং কত টাকা লাগে, স্বামী স্ত্রীকে তালাক দিলে স্ত্রীর অনুমতি লাগে কিনা, স্ত্রী তালাক দিলে স্বামীর স্বাক্ষর লাগে কিনা, এরকম অনেক প্রশ্ন থাকে। তালাকের কতদিন পরে বিয়ে করা যায়, বিয়ের কতদিন পর তালাক দেওয়া যায়, বয়স কম কোর্ট ম্যারেজ করা যাবে কিনা, বিয়ে করতে কি কি লাগে, কোর্ট ম্যারেজ নাকি কাবিন রেজিস্ট্রেশন কোনটা করবেন, হ্যাঁ, তালাকের নোটিশটা কি, কাজী অফিসে বিয়ে করতে কি কি লাগে, এরকম অসংখ্য বিষয় আমরা আলোচনা করে থাকি। আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।